বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও আছি, শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। সবসময় একরকম খাবার খেতে ভালো লাগে না, তাই আজ নিয়ে এসেছি টকের তরকারি। চিংড়ি মাছ দিয়ে, আম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। আলু, সাদা আলু কেটে নিয়েছি, এটা খোসা সহ নিয়েছি। আর এটা আমেরিকার চিংড়ি মাছ, জানি না কোন দেশ থেকে আসছে। এটা ভিতরের রগটা পরিষ্কার করা। আর এখানে বেগুন, আম, কাঁচামরিচ, পেঁয়াজ আর মশলা যা লাগবে আমি দেওয়ার সময় দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করতে হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজটা নরম তাড়াতাড়ি হয়। এখন আমি এই পেঁয়াজের ভিতর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। 1 চা চামচ আদা আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট, আদার পেস্ট আর রসুনের পেস্ট। এটা একসাথে কষিয়ে নিই। আধা চা চামচ হলুদ দেবো। এই হলুদ দিয়েই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এর সাথে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে কষাতে হবে। মেয়েরা ভাজার কথা বলে, কিন্তু টকের তরকারি মাছ ভেজে রান্না করলে ভালো লাগবে না, তাই ভালোভাবে কষাবে। আদা রসুন আর পেঁয়াজ আর একটু হলুদ দেওয়া হয়েছে। মাছটা আমি আস্তে আস্তে একটু ভেজে নিয়েছি। এগুলোর সাথেই এখন মরিচ, ধইনা আর জিরা এগুলা 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিছি, আর জিরা দিছি 1 চা চামচ, আর ধইনা দিছি 1/2 চা চামচ। মরিচের ভর্তা। বেগুনটা আমি যখন ই করবো তখন রাখবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে এখন আলু দিয়ে কষাবো। আলু দিয়ে কষিয়ে নেব। ঝোলের পানিটা দিয়ে দিলাম, এগুলো সিদ্ধ হোক। এখন বেগুন দিব না,
এটা আদা সিদ্ধ হলে, আলুটা আদা সিদ্ধ হবে, তারপরে বেগুন দেবো। আর একটু ঝোল দিলাম, এটা পাতলা ঝোল, এটা টকের তরকারি পাতলা ঝোল হবে। আলুটা আদা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে ঢেকে দেবো। আমি মাছ মাংস থেকে সবজি খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও তাই। বেগুনটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কাঁচা আমটা দিয়ে দেবো। অনেক বড় আম তো, একটা নিয়েছি। আমটা পরে দিতে হবে, কারণ আর না হয় তরকারি সিদ্ধ হবে না। এই আলু বলেন, বেগুন বলেন, কোনো তরকারি টক যদি একসাথে দিয়ে দেন তাহলে সিদ্ধ হবে না। এইটাই টকের তরকারির টিপস। এখন আবার ঢেকে দেবো। কাঁচামরিচের মাথা ভেঙে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এদেশের আম, কাঁচা আম এত টক না। আর এদেশের কাঁচা আম পাকা আমের থেকে দাম বেশি, $4 করে পাউন্ড। আধা কেজির দাম $4, তাহলে হিসাব করে দেখেন। আর আমার বাংলাদেশের ছাদ বাগানের কত আম ধরছে মাশাল্লাহ, অনেক রকমের গাছ, অনেক রকমের আমের জাত। আপনাদের যদি আল্লাহ বাসায় রেখে ভিডিও পাঠাবো। ভিডিও দিছে, কিন্তু আমি 2বার ভয়েস দিতে যে একবার কান্না করে দিচ্ছি, আর একবার কথা বলতে পারি না, কারণ আমার অনেক শখের গাছ। আমি কি করছি উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। চ্যানেল আইতে শাহিদ সিরাজের চ্যানেলে আমার এই ছাদ বাগান আছে, ইউটিউবে 78 সিরিয়াল নাম্বার, শাহিদ সিরাজ লেখে ছাদ বাগান লেখে 78 দিলে আসবে। আর না হয় নুরুল নাহার বেগম লেখে ছাদ বাগান দিয়ে 78 দিলেই আসবে। সময় পেলে দেখবেন। এখন ধনে পাতাটা দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে 2 মিনিট পরে নামিয়ে ফেলব। হয়ে গেল। অল্প সময়ের ভিতরে আমার আম, চিংড়ি, আলু এবং বেগুনের টক, এটা অতি সহজেই হয়ে যায়। আপনারা বানাবেন, এই গরমে ভালো লাগবে। গরমে টক জাতীয় জিনিস খেতেই ভালো লাগবে, হালকা ঝোল। তা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।